হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর 5 নম্বর প্রশ্ন, তরঙ্গ আর শব্দ অধ্যায় থেকে। তো হয়তো ল্যাপটপ স্ক্রিনে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তো প্রশ্নটা আমি একবার পড়ছি। তো প্রশ্নটার উদ্দীপক হচ্ছে, একটা ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পরপর দুটি শব্দ শুনতে পেল। তো শব্দটির কম্পাঙ্ক দেওয়া আছে 1.2 কিলোহার্টজ এবং বাতাসে আর পানিতে শব্দের বেগ দেওয়া আছে যথাক্রমে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। তো আজকে আমরা সমাধান করব এই প্রশ্নটার ঘ নাম্বারটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, বুঝতে পারে না। তো আমরা এই ঘ নাম্বার অর্থাৎ গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় এই প্রশ্নটার সলিউশন করব। তো আমরা সরাসরি এবার খাতায় চলে যাই। তো প্রথমে আমরা চিত্রটা লক্ষ্য করি। এখানে চিত্রটা যেটা বলা হচ্ছে, এখানে এই যে পুরো যে কুয়াটা, এটা হচ্ছে এই পুরো কুয়াটার গভীরতা আমাদের নির্ণয় করতে হবে। তো কুয়াটা তো আংশিক পানিপূর্ণ ছিল, যেটা আমাদের উদ্দীপকে বলাই ছিল। তো আমরা ধরে নিলাম এই বি থেকে যে সি পর্যন্ত সেটা হচ্ছে পানিপূর্ণ, আর এ থেকে যে বি পর্যন্ত এটা হচ্ছে পানি ছাড়া, মানে পানি নাই আর কি এখান থেকে। তো ছেলেটা হচ্ছে কুয়ার যে এই যে উপর থেকে এখান থেকে সে হাততালি দিচ্ছে এবং সে 0.12 আর 0.15 সেকেন্ড পরপর দুইটা শব্দ শুনতে পাইছে। তো আমরা যদি এই D1 অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই D1 আর বি থেকে সি পর্যন্ত এই D2 এই দুইটা বের করতে পারি, তাহলে আমরা এই যে মোট যে গভীরতা সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে যে সময়ের যে একটা পার্থক্য আছে 0.12 আর 0.15, এই সময়ের যে কম বেশি এটা দ্বারা আসলে কী বোঝায় দেখেন। 0.12 হচ্ছে এখানে সময়ের ব্যাপ্তিটা কম, মানে শব্দ বেশি দূর যেতে পারেনি, কিছু দূর গিয়ে আবার সে তার উৎসের কাছে ফিরে আসছে। তো কত দূর গেছে, এই 0.12 সেকেন্ডে শব্দ এই যেখান থেকে সে হাততালি দিয়েছিল সেখান থেকে পানির যে উপরিতল, ঠিক আছে, বি বিন্দু পর্যন্ত গেছিলো। আর ওই যে 0.15 সেকেন্ড সেটা হচ্ছে এই উপরিতল থেকে একদম কুয়ার তলদেশ, মানে সি বিন্দু পর্যন্ত গেছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই D1 এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। দেখেন এখানে আমরা এবি ইকুয়াল D1 তো ধরেই নিছি। তো 2D ইকুয়াল B1D। 2D কখন ব্যবহার করতে হয় সেটা তো জানেন, যে শব্দ উৎস থেকে প্রতিফলক পর্যন্ত গিয়ে বা প্রতিফলকে বাধা পেয়ে যদি আবার উৎসের কাছে ফিরে আসে, অর্থাৎ দুইবার শব্দ অতিক্রম করবে। একবার হচ্ছে উৎস থেকে প্রতিফলক পর্যন্ত যাবে, আর একবার হচ্ছে প্রতিফলক থেকে উৎসের কাছে যাবে। যেহেতু শব্দ দুইবার অতিক্রম করছে এই কারণে এখানে 2D লেখা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের D1টা বের করতে হবে। B1 যে বেগটা আছে আমাদের দেওয়া ছিল এখানে 330 মিটার পার সেকেন্ড, আর T1 হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা D1 এর মান পাইলাম 19.8 মিটার। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের এখন দরকার এই D2 এর মান। আর আমাদের 0.15 যেটা দেওয়া আছে এটা কিন্তু একদমই উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমাদের তো উপর থেকে নিচ পর্যন্ত দরকার নাই। আমাদের দরকারি পানির ভিতরে এই শব্দটা চলতে কতটুকু সময় লাগছে সেটা। তো সেটা আমরা কীভাবে বের করবো, এই যে 0.15 থেকে যদি 0.12 মাইনাস করে দিই, অর্থাৎ 0.03 সেকেন্ড, এই 0.03 সেকেন্ড সময় লাগছে পানির উপরিতলে আসতে, যে সময় নেয় প্রতিফলিত হয় শব্দটা, সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। অর্থাৎ পানির ভিতরে চলতে যে সময় নিছে সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। তো একইভাবে আমরা BC ইকুয়াল D2 তো ধরেই নিছি। তো এখন আমরা যেটা করব, এই 2D2 ইকুয়াল BT, ঠিক আছে। তো এখান থেকে বি বেগটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1500, আর সময় তো 0.03 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা D2 এর মান পেলাম 22.5 মিটার। এরপর কুয়ার গভীরতা এই যে AC অর্থাৎ D1 প্লাস D2 যোগ করে দিলাম 42.3 মিটার। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ কুয়ার গভীরতা।